হ্যালো বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে মোট 4টি যুগ রয়েছে। সেগুলি হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। এই প্রতিটি যুগেই ভগবান বিষ্ণু অধর্মের বিনাশের জন্য প্রায় 10টি অবতার নিয়েছেন এবং সেগুলি ছিল মৎস্য, কূর্ম, বরাহ, রাম, নরসিংহ, পরশুরাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। এগুলি ছাড়াও ভগবান বিষ্ণুর আরও একটি অবতার রয়েছে, যেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু লক্ষ্য করার বিষয় এটা হলো, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জানতেন যে তিনি বিষ্ণু অবতার। বাকি অবতারেরা কিন্তু এটি জানতেন না যে তারা বিষ্ণু অবতার। কিন্তু আজকে আমরা কথা বলবো ভগবান বিষ্ণুর শেষ অবতার বা দশম অবতার ভগবান কল্কি দেবকে নিয়ে। ভগবান বেদব্যাসের রচিত কল্কি পুরাণ হলো একটি উপপুরাণ। এই পুরাণে বর্ণিত রয়েছে ভগবান কল্কি দেবের জন্মবৃত্তান্ত এবং কি করে তিনি এই কলিযুগের অধর্মকে বিনাশ করে পুনরায় সত্যযুগের স্থাপন করবেন। এই কল্কি পুরাণ মতে ভারতবর্ষে অবস্থিত সম্ভল নামে একটি গ্রামে ভগবান কল্কি দেবের জন্ম হবে। তাঁর পিতার নাম হবে বিষ্ণুযশা এবং মাতার নাম হবে সুমতিক। সামান্য ব্রাহ্মণ পরিবারে জন্মেও তিনি কিভাবে যুদ্ধে পারদর্শী হয়ে উঠবেন, এই কল্কি পুরাণে আমরা সেটি জানতে পারি। কলিযুগে কলির অত্যাচার এতটাই বেড়ে যাবে যে ইন্দ্র ভগবান অন্যান্য ভগবানদের নিয়ে ব্রহ্মার কাছে যাবেন সাহায্যের জন্য, এবং ভগবান ব্রহ্মা তাদের সবাইকে নিয়ে আমাদের ভগবান বিষ্ণুর কাছে যাবেন এবং ভগবান বিষ্ণু তাদের সবাইকে বলেন যে আমি আবার এই পৃথিবীতে জন্ম নেব কল্কি রূপে। কল্কি পুরাণ অনুসারে মাধব মাসের শুক্লা দ্বাদশীর দিনে ভগবান কল্কি দেবের জন্ম হয়। এই অবসরে আমাদের পৃথিবীতে বিরাজমান 4 যুগ ধরে যে 7টি চিরঞ্জীবী রয়েছে, তাদের মধ্যে 4 জন চিরঞ্জীবী আমাদের ভগবান কল্কি দেবকে দেখতে আসবেন এবং তারা হলেন পরশুরাম, কৃপাচার্য, অশ্বত্থামা এবং ব্যাসদেব। কল্কি পুরাণ মতে কল্কি দেবের আরও 3 জন ভাই থাকবে। তারা হলেন কবি, প্রাজ্ঞ ও সুমন্ত। এনারা সকলেই পিতামাতার প্রিয় এবং এনাদের সকলেই সবাই প্রশংসা করতেন। এরপর কল্কি দেব ধীরে ধীরে বড় হতে থাকবেন এবং শাস্ত্রে যে 10টি সংস্কার রয়েছে, সেই 10টি সংস্কার দিয়েই তাঁর লালন পালন হবে। সময় আসবে কল্কি দেবের অস্ত্র শিক্ষার। আমাদের পৃথিবীতে ফেলে আসা এই 3 যুগ ধরে ভগবান পরশুরাম মহেন্দ্রগিরি পর্বতে অপেক্ষা করে রয়েছেন কল্কি দেবকে অস্ত্র শিক্ষা দেওয়ার জন্য, এবং তিনি ভগবান কল্কি দেবকে বিভিন্ন ধরনের দিব্য অস্ত্রজ্ঞানও দেবেন। ভগবান পরশুরামও 21 বার এর আগে পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। এই কলিযুগেও কলির অত্যাচারকে দমন করার জন্যই কল্কি দেবের জন্ম। ভগবান পরশুরাম কল্কি দেবকে 64টি যুদ্ধর কলা শেখাবেন। এই যুদ্ধ কলাগুলি এর আগে এই বিষ্ণু ভগবানের কোনো অবতার কাজে লাগাননি। এই কলিযুগের অসুর কলিকে হারানোর জন্য ভগবান কল্কি দেবকে 7 জন চিরঞ্জীবীরও সাহায্য নিতে হবে, কারণ কলিযুগের এই কলি বিশাল ক্ষমতাশালী হবে। কল্কি দেবের ছবিতে যে ঘোড়াটিকে দেখা যায়, সেই ঘোড়াটির নাম হলো দেবদত্ত। এই ঘোড়াটিকে ভগবান শিব কল্কি দেব দিয়েছিলেন। শাস্ত্র মতে এই দেবদত্ত নামক ঘোড়াটি যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারবে এবং স্থলে জলে যে কোনোভাবে ভ্রমণ করতে পারবে। ভগবান শিবের কাছ থেকে কল্কি দেব রত্নামারু নামে একটি তলোয়ারও পান। এই তলোয়ারটি পৃথিবীর ভারও কাটতে পারে এবং ভগবান শিব কল্কি দেবকে একটি সুখ নামে টিয়া পাখিও প্রদান করেন। এই টিয়া পাখিটিও যে কোনো জায়গায় যে কোনোভাবে ভ্রমণ করতে পারত। ভগবান বিষ্ণু পৃথিবীতে কল্কি অবতার নেওয়ার সময় তাঁর প্রিয়া লক্ষ্মী দেবীও সিংহল অর্থাৎ আজকের শ্রীলঙ্কায় পদ্মা নামে জন্ম নেবেন। তার পিতা হবেন বৃহদ্রথ এবং তার মাতা হবেন কৌমুদী। এই দেবী পদ্মা একদিন যখন শিবের আরাধনায় রত, তখন ভগবান শিব তার আরাধনায় পুষ্ট হয়ে তাকে দেখা দেন এবং একটি অদ্ভুত বর দেন এবং তাকে বলেন একমাত্র কল্কি দেবের সাথেই তার বিবাহ সম্পন্ন হবে। কল্কি দেব ছাড়া যদি অন্য কোনো পুরুষ
তাকে পত্নী রূপে বা কামরূপে দেখে, তখন সেই পুরুষ তৎক্ষণাৎ নারী রূপে পরিণত হবে। একদিন পদ্মাদেবীর বিবাহের জন্য স্বয়ম্বর সভা বসে এবং সেখানে বিভিন্ন রাজ্য থেকে রাজকুমাররা আসে। যখন পদ্মাদেবীকে সেই রাজকুমারেরা পত্নীরূপে কামস্বরূপ দেখে, সঙ্গে সঙ্গে সেই রাজকুমারেরা নারীতে পরিণত হয় এবং তারা পদ্মাদেবীর সাথেই সখী রূপে থাকে। এরপর যথাসময় কল্কি ভগবানের সাথে দেবী পদ্মার বিবাহ সম্পন্ন হয় এবং সেই রাজকুমারেরা তাদের পৌষত্ব ফিরে পায়। কল্কি পুরাণ অনুযায়ী পরবর্তীকালে রমা নামে এক কন্যার সাথেও কল্কি দেবের বিবাহ হয়। কল্কি পুরাণ অনুসারে ভগবান কল্কির 4টি সন্তান হবে। পদ্মাবতীর গর্ভে জয়, বিজয় ও রমার গর্ভে বালক এবং মেঘমালা। যথাসময় ভগবান কল্কির সাথে কলির যুদ্ধ শুরু হবে এবং কলির প্রভাব সম্পন্ন সমস্ত দুষ্ট রাজাদের এবং অন্যান্য অসুরদের ভগবান কল্কি বিনাশ করবেন। এই যুদ্ধের সময় কলির প্রভাবে 2টি অসুরের জন্ম হয়, কোক ও বিকোক। এদের মধ্যে অবাক করার বিষয় এটা হলো, দুজনকে আলাদা বধ করা অসম্ভব, কারণ কোক যদি বিকোককে দেখে নেয় তাহলে বিকোক জীবিত হয়ে যাবে এবং বিকোক যদি কোককে দেখে নেয় তাহলে কোক পুনরায় জীবিত হয়ে যাবে। এমন অবস্থায় কল্কিদেব ব্রহ্মার শরণাপন্ন হবেন এবং ব্রহ্মা তাকে বলবেন এদের দুজনকে অস্ত্র ছাড়া মারতে হবে এবং একসাথে মারতে হবে। কল্কিদেব তার দেবদত্ত ঘোড়া থেকে নেমে সমস্ত অস্ত্র মাটিতে ফেলে দিয়ে এই 2 অসুরকে মাটিতে ফেলে তাদের মাথা হাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে তাদেরকে বধ করবেন। এরপর কল্কিদেব কলির হাত থেকে পৃথিবীকে রক্ষা করবেন এবং পুনরায় বৈকুণ্ঠে ফিরে যাবেন এবং আবার সত্যযুগের স্থাপনা করবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।